হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো তটিনী তো কফি এনে দেয়, যে নে কফিটা খেয়ে দেখ কেমন হয়েছে, তোদের মতো তো আর অত দামি জিনিস নয়। বলে ছাড় তো দামের কথা। তারপরে আরাধ্যা বলছে, তা এরপরের দিন তো কোর্টের কেস আছে, তা কি ভাবলি যে কি করবি? পরশুরাম বলছে এরপরের দিন হয়তো লাট্টুকেও কোর্টে যেতে হতে পারে। তো ওরা বলছে লাট্টু কেন? তখন পরশুরাম বলছে লাট্টুর কিডন্যাপারদের দলে যারা যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য হয়তো লাট্টুকে ডাকতে পারে। বলছে দেখিস ছদ্দি ভাই, ছোট বাচ্চাদের কোর্টে নিয়ে যাস না, কিন্তু বিপদ বাড়তে পারে। বলছে আমি তোমার মধ্যে তোমার বাবার ছায়া দেখতে পাচ্ছি। তখন বলছে সেটাই স্বাভাবিক, সেটা তো দেখতে পাবেনি। আর হ্যাঁ, কবিরকে আমাকে ছাড়াতেই হবে যে করেই হোক। আর তার দিদিকে বলছে যে বাচ্চাকে কোর্টে যেতে দিস না, কারণ আমার শ্বশুরমশাইয়ের যে রূপ আমি দেখলাম তাতে কিন্তু উনি যা খুশি তাই করতে পারেন। এবার জিৎ মুখার্জি ফোন করেছে তার মেয়েকে, যে মা তুই কোথায় আছিস? আরাধ্যা বলছে যে আমি ছদ্দি ভাইয়ের বাড়িতে এসেছি। বলে এত সকাল সকাল? বলে গিফট দিতে এসেছিলাম। তখন তটিনী বলছে আমি এবার বুঝতে পারছি তুই আমাকে গিফট দিতে নয়, তুই আমাকে হুমকি দিতে এসেছিস। বলে হুমকি নয়, তুই আমাকে আমার অধিকার ফিরিয়ে দিয়েছিস, এবার আমি আমার অধিকারটা বুঝে নিতে এসেছি। এরপর আরাধ্যা বলছে ড্যাডি আমি তোমাকে পরে ফোন করছি। তখন তার ড্যাডি বলছে ফোনটা তটিনীকে দাও। এবার তো তটিনীর ছোটকা বলছে কত জ্বালাবি মেয়েটাকে? বলে কি আমি জ্বালালাম? আমি তো তোমার মেয়ের জন্য এত কিছু ব্যবস্থা করে দিলাম আর তুমি আমাকেই বলছো? বলে মেয়েটাকে একটু রক্ষা কর, মেয়েটার মানে স্বামীটাকে ফিরিয়ে আন, ওকে একটু বাঁচতে দে। তখন বলছে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না ছোটকা। বলে আলবাত পারি। বলে না পারো না। বলে আলবাত পারি, তুই আমার ভাইজি হোস। বলে তুমি তোমার ভাইজির সাথে কথা বলছো না, তুমি আমাকে থ্রেট করছো, আর তোমার মেয়ে এখানে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে। আরাধ্যা বলছে আমি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছি না। এবার কিন্তু আরাধ্যার কথা শুনে পরশুরাম রেগে গেছে। বলছে তুমি যে কথাগুলো আমার বাড়িতে দাঁড়িয়ে বলছো সেটা কিন্তু বেআইনি, এইভাবে কথাবার্তা কিন্তু তুমি বলতে পারো না। আরাধ্যা বলছে 100 বার বলতে পারি, কারণ আমার স্বামী জেলে আছে। পরশুরাম বলছে তোমার স্বামী জেলে কারণ তোমার স্বামী অন্যায় করেছে, এই বলছে। আর বলছে ফোনটা দাও। তখন জিৎ মুখার্জিকে বলছে যে আপনার মেয়ের মধ্যে কিন্তু আমি আপনার ছায়া দেখতে পাচ্ছি, মেয়েকে সামলান, না হলে মেয়ের জন্য কিন্তু আফসোস করতে হবে। এরপরে পরশুরামের উপর রেগে যায় আরাধ্যা, বলছে আমি মুখ খুলবো, এবার মুখ খুলবো। তারপরে আবার চুপ করে যায়। পরশুরাম তাকিয়ে থাকে আরাধ্যার দিকে, আরাধ্যা এবার চলে যায়। এবার বোন চলে গেলে জিজ্ঞাসা করছে তটিনী কি হলো, কি বলে গেল, কি মুখ খোলার কথা বললো? পরশুরাম বলছে কিছু না, আমি বাজার যাচ্ছি। বলে যতক্ষণ আমি না আসবো বাড়িতে তুমি আমাকে না বলে কোথাও বেরোবে না, আর বাচ্চাদেরকেও বেরোতে দেবে না। বলে তুমি কি করবে? নিজে একটা আপোষ করা মানুষ, সব দিন রাত ভয়ে মরছো, তুমি কি করবে? তুমি তো একটা সাধারণ মানুষ। বলে হ্যাঁ আমি জানি, একটা কমন ম্যান আমি, কিন্তু আমি আমার বউ বাচ্চাকে সুরক্ষা দিতে জানি, তাই আমি যেটা বলছি সেটা করবে। বোনের কথাগুলো ভাবছে তটিনী আর কাঁদছে বাচ্চাগুলোর কথা ভেবে। বাচ্চাগুলো জিজ্ঞাসা করছে মা তুমি কাঁদছো কেন বলো? বলে মাকে জড়িয়ে ধরে। তার মা বলছে কিছু না, শুধু কেঁদেই যাচ্ছে বাচ্চাগুলোর চিন্তায়। এরপরে জিৎ মুখার্জিকে বাব্বার ফোন করেছে, ফোন করে বলছে আমি বাব্বার বলছি, এই নিন আরেকজনের সাথে কথা বলুন। এই বলে শীতল ফোনটা নেয়। শীতল ফোনে কথা বলছে। বলে আপনি কে বলছেন? বলে আমি কে বলছি, কোথা থেকে বলছি, প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার অত কিছু জানতে যাবেন না, তার চেয়ে বরঞ্চ কাজের কথাই আসি, কারণ আমি কে এটা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। বলছে স্ট্রেঞ্জ তো, আপনি কে বলছেন? বলে এর আগের দিন যে গুলি চলেছিল জেলের বাইরে, ওই টার্গেটটা ছিল শিবপ্রসাদ, আর আপনি নিশ্চয়ই এটাই চাইবেন যে শিবপ্রসাদের কিছু হোক। তটিনীর ছোটকা বলছে যে আশ্চর্য তো, আপনি কে বলছেন বলুন তো? বলে আমাদের লাইনে ডান হাত কী কাজ করছে বাম হাত জানতে পারে না, আর বাম হাত কী কাজ করছে ডান হাত জানতে পারে না। বলছে 1 কোটি টাকা দর হাঁকালাম আমি, শিবপ্রসাদের লাশ চাই। তো বলছে পুরো পরিবারের লাশ চাই আমার। তো বলছে 1 কোটি 10 লাখ। বলছে শোনো আমার কথাটা শোনো, 1 কোটি 20 লাখ। যত কথা বাড়াচ্ছে তত দর বাড়ছে। আবার বলছে কথাটা শুনুন, বলছে 1 crore 30 lakhs। চুপ করে আছে, বাড়তেই আছে 1 crore 50 lakhs। বলছে রাজি না হলে ফোনটা রাখছি। বলছে শুনুন, ভালো করে শুনুন, ওরা যাতে কেউ বাঁচতে না পারে। তটিনীর কাকা বলছে ওরা যাতে কোর্টে না পৌঁছয়। বলে কোর্টে কি, ওদেরকে পৃথিবীতে আর রাখবো না, আর হ্যাঁ টাকাটা বাব্বারের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন, আমি পেয়ে যাব। শীতল নিজের পরিচয় না দিয়ে ফোনটা রেখে দেয়। তখন বাড়ির লোক জিজ্ঞাসা করছে, মানে তটিনীর দাদা, তারপর ভানু, এরা বলছে যে শীতল ফোন করেছিল, এরকম এরকম ব্যাপার, 1.5 কোটি টাকার ডিল হলো, পরশুরামের পরিবারকে ওই সামলে নেবে। ভানু বলছে ডিফিকাল্ট। তখন ছোটকা মানে বলছে ডিফিকাল্ট কেন? বলছে যে আপনি ভুলে যাবেন না, পরশুরাম হচ্ছে 7 চিরঞ্জীবীর মধ্যে একজন, 7 অমরের মধ্যে একজন। ওদিকে তটিনী শিবপ্রসাদ বাচ্চাদের নিয়ে তাদের মানে গার্জেনদের মিটিং আছে তো টিচার্সদের সাথে, সেই জন্য যাচ্ছে আর কি। বলছে এই সবসময় তোমাকে মানে এই বগলে ছাতাটা নিয়ে যেতেই হবে না, পেরেন্টস টিচার মিটিংয়ে যাচ্ছি তাতেও নিয়ে যেতে হবে। মনে আছে গতবার টিচার কি বলেছিল? বলে দেখো ওয়েদারের যা অবস্থা, তাছাড়া বাচ্চাদেরকেও তো রোদ থেকে বাঁচাতে হবে, তোমাদের প্রোটেকশন দেওয়াটাই আমার কাজ। তখন বাচ্চারা বলছে আমাদের পা খুব হ্যান্ডসাম। বলে হ্যাঁ খুব হ্যান্ডসাম। বলে হ্যাঁ, তা বলে বগলে ছাতা নিয়ে ঘুরবে। তখন পিকো বলছে মা হোয়াট ইজ বগল? বলে উফ তুই চুপ করবি, হোয়াট ইজ বগল?
তো তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন কর্ণ চ্যাটার্জির গাড়ি তাদের সামনে দাঁড়ায়। বাড়িতে গেছিল তাদের, পায়নি বলে জানতে পেরেছে স্কুলে যাচ্ছে, তো পথেই আটকেছে। এবার বলছে সরে যান, বাচ্চাদের মিটিং আছে, যেতে হবে। বলে কিচ্ছু হবে না, ওই স্কুলের বডি আমি, মানে একটা বডি আমিও, একটা ফোন কলে ওরা কিন্তু কেঁপে উঠবে, তাই কিচ্ছু হবে না। লাট্টুকে বলছে জানো তো 12 দিন পর কি আছে? বলে কি আছে? বলে একটা মস্ত বড় কোর্টে নিয়ে যাবে তোমার মা। পিকো বলছে হোয়াট ইজ কোর্ট? বলছে তোমার জানার দরকার নেই। লাট্টুকে বলছে যারা তোমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিলো তাদের নিশ্চয়ই তুমি চিনতে পারবে। লাট্টু মনে মনে কিন্তু তাদের কথা ভাবছে। আর ওদিকে মানে বৌমণি ছোটকার সাথে কথা বলছে যে অতটুকু একটা মেয়ে আরাধ্যা তার ছর্দির বাড়িতে গিয়ে থ্রেট করে এসছে, যেই ছর্দি নাকি তার জন্য এত কিছু করেছে। বৌমণি বলছে যে আরাধ্যাকে আপনারা আটকাচ্ছেন না কেন? ছোটকা বলছে আরাধ্যা তার বরের জন্য ডেসপারেট হয়ে উঠেছে। বলে তটিনী যদি ডেসপারেট হয়ে ওঠে তার লাট্টুর জন্য, তাহলে কি হবে? বলছে কি আর হবে, পাওয়ার, যার কাছে যত বেশি পাওয়ার সে জিতবে। বলে পাওয়ার কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। বলছে অবশ্যই পাওয়ার আইনের ঊর্ধ্বে, ছোটকা বলছে। মাঝখান থেকে আয়ুষী এসছে 2-4টা কথা শোনাতে যে যা কিছু হচ্ছে তা তো ওনার সাথে, ওনার মানে মেয়ের সাথে ওদিকে তটিনীদের, তো তুমি কেন ইন্টারফেয়ার করছো? বৌমণিকে বলছে। বাড়ির আরেক মেয়ে বলছে এইভাবে কথা বলিস না আয়ুষী, উনি আমাদের গুরুজন হন, একটু সম্মান দিয়ে কথা বলতে শেখ। ভানু বলছে এরা জীবনেও বুঝবে না, তিলকে তাল করছে, বৌমণিদেরকে বলছে। বৌমণি বলছে কে তিলকে তাল করেছে? তখন তটিনীর মা আসে, বলছে যে আমি বলছি কে তিলকে তাল করেছে। তটিনীর মা বলছে পাওয়ার থাকতে পারে আপনাদের, কিন্তু মানুষ হিসেবে কেউই ভালো নন, এক একজন এক এক রকম অপরাধী। রেস্টুরেন্টে গেছিল আপনাদের এই অপরাধী ছেলেপেলেরা, তটিনীরাও গেছিল খেতে, কিন্তু সেখানে সেই গুন্ডাগুলো, সেই ছেলেগুলো তটিনীদের অনেক রকমভাবে শাসায়, এমনকি শ্লীলতাহানির কথাও বলে। তখন পরশুরাম বলে ছেলেটি তাদেরকে বাঁচায়। সমাজের জন্য দরকার ছিল এরকম একজনের, তাই না? নাহলে তো আপনাদের মতো অপরাধীরা সবসময় জিতে যাবে, এইভাবে বলছে আর কি। এদিকে লাট্টু বলছে হ্যাঁ চিনতে পারবো। একটা ধমক দেয় লাট্টুকে, না তুমি চিনতে পারবে না। লাট্টুর মা বলছে আপনি বাচ্চাকে এভাবে ধমক দিতে পারেন না। শিবপ্রসাদ বলছে আপনি একটা বাচ্চাকে ভয় দেখাচ্ছেন, এত বড় অপরাধী আপনি, ওদেরকে ওদের মতো করে বাঁচতে দিন। তখন শিবপ্রসাদের কলার ধরে নেয় গিয়ে। তারপরে তটিনী বলছে আপনি এটা করতে পারেন না। বলে দেখবে কি করতে পারি, আজকে পেরেন্টস টিচার মিটিং আছে না, আমি বললাম না আমি ওখানকার একটা বডি, দেখবে সিনক্রেট কিভাবে করতে হয় দেখবে। স্কুলের সেক্রেটারিকে ফোন করে বলছে যে একটা ছেলে আর একটা মেয়ে, নামগুলো আমি জেনে বলছি, ভালো নামগুলো, তাদেরকে যে কোনো ইস্যুতে স্কুল থেকে বের করে দিন। অবাক হয়ে যায় পরশুরাম আর তটিনী। বলছে আর ওই যে কবির বলে ছেলেটি, সে কি করলো? সে তো জানতো যে 2 দিন বাদেই তার বিয়ে, সে কি করলো? তার বখাটে, ওই বড়লোক বাড়ির বখাটে ছেলেপেলেগুলো তাদেরকে নিয়ে চলে গেল তটিনীর বাড়ি, তাদের বাচ্চাদেরকে হুমকি দিতে। হ্যাঁ, তাহলে তো তারা একটা অপরাধী হলো, মানে অপরাধীর সাথে হাত পাকাতে পাকাতে একদম অপরাধী হয়ে উঠেছে। ছোটকা বলছে না বৌদি, আমি তোমার সাথে একমত হতে পারছি না, ওরা ভুল করেছে, ওরা ভুল করেছে। বৌমণি বলছে বাহ, বলছে যে এরপর তো বাচ্চাদেরকে খুন করে বলবে যে ভুল করেছে। বলে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তখন তটিনী দাদাও বলছে একদমই তাই, আর আমরা বেশি বেশি করলে কর্ণ চ্যাটার্জির সাথে একটা যে বড় বিজনেস ডিল হতে চলেছে সেটাও ক্যান্সেল হয়ে যাবে, আমাদের হাত থেকে কোটি কোটি টাকার বিজনেস বেরিয়ে যাবে। আর আমি এইটুকু খুব ভালো করে জানি যে আরাধ্যা কবিরের জন্য মরতে পারে, কিন্তু কবির আরাধ্যার জন্য কোনোদিনই মরবে না, ওর বাবার দিকেই যাবে। বাড়ির লোকেদের কথা শুনে তো হাততালি দিচ্ছে তটিনীর মা। বলে বাহ, খুব ভালো, কি ভালো পরিবার আমার। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার নাতি নাতনিদের যদি কোনো ক্ষতি হয় আমাকে কিন্তু কেউ পাশে পাবে না, আমি কিন্তু তাদের পাশেই দাঁড়াবো। জিৎ মুখার্জি বলছে কোনো কিছু বলে আর লাভ নেই, কারণ ওদিকে শীতল পরশুরামকে শেষ করে দেবে, আর ওই কর্ণ চ্যাটার্জি পুরো গাঙ্গুলি পরিবারকে উড়িয়ে দেবে, একদম শেষ করে দেবে। যেটা শুনে কিন্তু তটিনীর মা, বৌমণি এরা সবাই অবাক হয়ে যায়। এদিকে তটিনী বলছে আপনি জানেন কত কাঠঘর পুড়িয়ে ওদেরকে স্কুলে ভর্তি করতে হয়েছে, কত টাকা লেগেছে আপনি জানেন, কতটা লোন করতে হয়েছে আমাদেরকে, আর আপনি এরকমটা করছেন। বলছে শেষ করে দেবো তোমাদের পরিবারকে, বলছে এমনভাবে ঘিরে ফেলবো তোমাদেরকে, তারপর ওই 12 দিন পর কোর্টে গিয়ে বলবে তোমরা যে কবির চ্যাটার্জিকে আমি চিনি না। পরশুরাম কিন্তু খুব ভালো করে রাখছে কর্ণর উপরে, না জানি কি করবে কর্ণর সাথে। বলছে আর তোমার বাচ্চাও বলবে যে কোনো কিডন্যাপ হয়নি, কাউকে দেখেনি। বলছে আর বাকি থাকবে নন্দিনী মুখার্জি, তাকেও আমি দেখে নেব। এরপরে বলছে চলি শিবপ্রসাদ গাঙ্গুলি। এরপর বলছে লিফট দেবো নাকি? তখন মানে শিবপ্রসাদের বউ বলছে একদম না, কোনো দরকার নেই, আমরা বাসে করে চলে যাব। বলে স্কুল বাসে করে যেতে গিয়ে তো ডোডোরা তুলে নিয়েছিল একবার, আসলে রাউডি ছেলে তো কি করা যাবে। তারপর বলছে ডিলটা মনে রেখো, এই বলে কিন্তু চলে যাবে এবার। আর পরশুরাম কিন্তু সমানে তাকিয়ে থাকে কর্ণর দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।